আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপি আর মুরগির মাংস দিয়ে দারুণ একটি রেসিপি। এই রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইকও করবেন। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে আজকে রান্না শুরু করা যাক। এখানে প্রথমেই আমি একটি বাঁধাকপিকে ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে নিয়েছি রেগুলার কাট করা 700 গ্রাম মুরগির মাংস। এবারে চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিলাম হাফ কাপ সয়াবিন তেল। এরপরে অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলোকে হালকা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন কিছুটা নরম হয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ আদা রসুন বাটা। আপনারা আলাদা ব্যবহার করতে চাইলে 2 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করতে পারেন। এবারে ভালোভাবে নেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট পরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 3টি তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে নেড়ে মশলাগুলোকে রান্না করে নিচ্ছি 5 মিনিট। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম হাফ কাপ পানি। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 3 টুকরো দারুচিনি এবং 6 থেকে 7টি এলাচ। এবারে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলার উপরে যতক্ষণ পর্যন্ত তেলটা না চলে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে আবারও মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মেখে নিচ্ছি। এরপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে 10 মিনিট। 10 মিনিট পরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপি দেওয়ার পরে আর কোনো নাড়াচাড়া করার দরকার নেই। একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। বাঁধাকপিটা যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। আমি এই রান্নায় আর কোনো অতিরিক্ত পানি ব্যবহার করছি না। এই পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবারে আবারও আরেকবার নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ ভাজা জিরা গুঁড়া। এবারে আবারও সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি।
এবারে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এর মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে যাতে করে নিচে পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে, তার মানে রান্নাটা একদম কমপ্লিট। এবারে আমি প্যান থেকে নামিয়ে একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইকও করবেন। আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।